নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশি 2025 সালের মিথুন রাশির গুরুত্বপূর্ণ বছর হবে মিথুন রাশির জন্য। কর্মজীবন, সম্পর্ক, আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ উভয় থাকবে। বছরের বিভিন্ন সময় ভিন্ন ফলাফল নিয়ে আসবে। প্রতিটি বিষয়ে আজকে বিশদে আমি আলোচনা করব। কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রার সুযোগ এবং আর্থিক স্থিতিশীলতার আশা করা যায়। তবে জুন থেকে আগস্ট পর্যন্ত মানসিক চাপ এবং কিছু সম্পর্কের জটিলতা দেখা দিতে পারে। ধৈর্য এবং বিচক্ষণতার মাধ্যমে চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। শুভ দিক আজকে আমি বলবো কর্মজীবনের। বছরের প্রথম ভাগে চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে। বছরের প্রথম দিকটা যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি নতুন অংশীদারিত্ব বা বিনিয়োগের জন্য অনুকূল হবে। বিদেশি সংস্থার সাথে কাজ করা বা প্রজেক্ট হাতে নেওয়ার সুযোগ আসতে পারে। এবার যেটা বলবো সেটা হলো অশুভ দিক। অশুভ দিক কি হতে পারে? অশুভ দিক হলো জুন থেকে আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায় কিছু প্রতারণার আশঙ্কা থাকতে পারে। প্রতারণা, তাই ব্যবসায় একটু সাবধানে চোখ কান খোলা রেখে কিন্তু চলবেন। বিদেশ যাত্রা ও কর্মসংস্থান, যারা বিদেশ যাত্রার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বছরের প্রথমার্ধ বিশেষভাবে শুভ। উচ্চশিক্ষা বা চাকরির উদ্দেশ্যে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং করণীয় কি আছে, তোমাদের কি করবে? তোমাদের করণীয় হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। সহকর্মী এবং অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। নতুন প্রজেক্টে ঝুঁকি নেওয়ার আগে পরিকল্পনা করে এগিয়ে যান পরিকল্পনা করে। জানুয়ারি থেকে মে পর্যন্ত আর্থিক প্রভাবও ভালো থাকবে। আর্থিক দিক থেকেও ভালো থাকবে। শেয়ার বাজার বা জমি বাড়িতে বিনিয়োগের মুনাফা সম্ভাবনা। সঞ্চয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। অশুভ দিক কি হতে পারে? অশুভ দিকের কথা বলতেই যেন কেমন মনটা খারাপ হয়ে যায়, কিন্তু বেশি অশুভ নয়। জুন থেকে আগস্ট পর্যন্ত চিকিৎসা বা অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ আনতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাটা কিন্তু খুব উচিত আপনাদের জন্য। এই সালটা আপনাদের জন্য সত্যিকারে খুব ভালো, কিন্তু কি কি করণীয় আছে, কি কি বাধা আছে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। করণীয় হলো বাজেট তৈরি করুন এবং খরচ নিয়ন্ত্রণ করুন। খরচা কিন্তু আপনাদেরকে এই সালে বাড়িয়ে দেবে আপনাদের প্রচুর। সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা না করলে সমস্যা কিন্তু বাড়তেই থাকবে আপনাদের। শুভ দিক প্রেম ও সম্পর্ক। যারা প্রেম করছেন তাদের জন্য বছরের প্রথমার্ধ শুভ। সম্পর্ক গভীর হবে এবং বিয়ের পরিকল্পনা করতে পারেন বছরের ফার্স্টের দিকটা। বিবাহিতদের জন্য সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া বজায় থাকবে। যারা বিয়ে করেছেন, বিবাহিত যারা ম্যারিড লাইফ যারা লিড করছে। আর অশুভ দিক কি হতে পারে? জুন জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। একে অপরকে ছেড়ে চলে যেতে পারে। বিচ্ছেদের সম্ভাবনা থাকলেও সময় মতো কথা বলে সমাধান করা সম্ভব। কিছুটা বিচ্ছেদের এইটা রয়েছে, কিন্তু থাকলেও কোনো সমস্যা নেই। বিচ্ছেদ ও পুনর্মিলন, আমি আগেও একটা রাশি নিয়ে আলোচনা করেছি। বিচ্ছেদের পর পুনর্মিলন সম্ভাবনা রয়েছে, তবে ধৈর্য ধরে এগোতে হবে।
ধৈর্য ধরে এগোলে এটা পারবে। নতুন সম্পর্কে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন, একদম এটা করতেই হবে আপনাকে। করণীয় কি আছে? করণীয় কি করবে? করণীয় যেটা হলো সেটা হলো সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। অনুভূতিকে গুরুত্ব দিতে হবে সঙ্গীর। মিথ্যা বলার প্রবণতা এড়িয়ে চলুন। মিথ্যে কথা, কথায় কথায় মিথ্যে কথা বলা, এটা কিন্তু গ্রহের ক্ষতি করে। পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত রাখুন। পরিবার এবং বন্ধুত্ব ব্যালেন্স করে চলুন এবং সম্পর্কটা একদম মধুর রাখার বা ভালো রাখার চেষ্টা করুন। ভালো না রাখলে আপনারই কিন্তু বিপদ হতে পারে। কেমন যাবে আপনার স্বাস্থ্য, শুভ দিক কি স্বাস্থ্যের, সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের আজকে আমি জানাবো। বছরের প্রথম ভাগে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। বছরের মোটামুটি ভালো থাকলেও মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন। এটা কিন্তু খুব জরুরি। বারংবার করে একই কথা কেন বলে যাচ্ছি, ব্যায়াম ব্যায়াম ব্যায়াম, কারণ এটা অনেক সমস্যার সমাধান করে দেয়। অশুভ দিক কি হতে পারে? জুন থেকে অক্টোবর পর্যন্ত মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা হতে পারে। জুন থেকে অক্টোবর পর্যন্ত হজমের সমস্যা বা শ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে। আর এটার জন্য কি করবে? করণীয় কি আছে? অনেকেই আমাকে প্রশ্ন করো করণীয় কি আছে। নিয়মিত যোগ ব্যায়াম করবে আর কি, এবং ধ্যান অভ্যাস করুন, এতেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং ওষুধ সঠিকভাবে গ্রহণ করুন। মেডিসিনটা ঠিকঠাক টাইমে ঠিকঠাক সময় নিন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং কাজের চাপ নিয়ন্ত্রণ রাখুন। বেশি চাপ নিয়ে নিলে কিন্তু আপনাদের সমস্যা বাড়বে, বই কি কমবে না। শিক্ষা আমাদের সবার দরকার এবং প্রতিযোগিতা শিক্ষা ঠিকঠাক হলে তারপরে প্রতিযোগিতায় যোগ দেবেন। শুভ দিক শিক্ষার্থীদের জন্য 2025 সাল অত্যন্ত অত্যন্ত শুভ। যারা শিক্ষা লাইনে আছো, যারা কোনো একটা এডুকেশন লাইনে আছো বা যারা পড়ছো, প্রতিযোগিতামূলক পরীক্ষার সফলতা এবং উচ্চশিক্ষার সুযোগ আসবে। যারা গবেষণার কাজে নিযুক্ত তারা বিশেষ সাফল্য পাবেন এবারে। আর এর অশুভ দিক কি হতে পারে? অশুভ, যেমন যার শুভ আছে তার অশুভ আছে। জুন জুলাই মাসে মনোযোগ কমতে পারে। এই মাসটা একটু আলাদা মাস। কিছু ক্ষেত্রে ফলাফল প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। করণীয় কি আছে? পড়াশোনার জন্য নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং সেটি মেনে চলুন। পড়াশোনার জন্য প্রয়োজনে একজন মেন্টর বা গাইডের সাহায্য নিন। মনোযোগ বাড়াতে ধ্যান ব্যায়াম অভ্যাস করুন। সমস্যাগুলি কিন্তু দিন দিন বাড়বেই, সেই সমস্যা থেকে আপনাকেই মুক্তি পেতে হবে, আপনাকেই চলে আসতে হবে। এবং আপনি যদি চান তাহলে আপনি কিন্তু নিজেকে ঠিক করতে পারেন। আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যার সমাধানে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি আছি আপনাদের কি করে কি করতে হয়। প্রেম বা পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ দুটোই কিন্তু খুব সমস্যা। ভুল বোঝাবুঝি, মানসিক চাপ এবং অপ্রত্যাশিত খরচ এবং আর্থিক চাপ। অপ্রত্যাশিত মানে যেটা খরচা করার কোনো মানে হয় না। তাহলে 10 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করলে হয়ে যায়, সেখানে 50 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে বাড়ি করেছে। মানসিক স্বাস্থ্য জনিত সমস্যা, মানসিক সমস্যা, এখানে মানসিক সমস্যা, এটা কিন্তু আমি জোর করে মানে জোর দিয়ে বলার চেষ্টা করছি। করণীয় কি এবং এর প্রতিকার কি আছে? শনি এবং রাহুর প্রতিকার করলে এর সমস্যার অনেকটা সমাধান হয়ে যায়। প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করুন। কাকে দান করবেন? হতদরিদ্র গরিব যে খেতে পায় না, রাস্তায় থাকে, রাস্তায় পড়ে আছে। ওম শ্রী হনুমতে নম, বারংবার এই মন্ত্রটা পাঠ করতে বলি। মন্ত্রটা দারুণ শক্তিশালী মন্ত্র, এই মন্ত্রটা পাঠ করবে। বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং মিষ্টি দান করুন। হলুদ বস্ত্র এবং মিষ্টি দান করুন। ওম গ্রাম গ্রীম গ্রোম সহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সহ গুরুবে নমঃ, এই মন্ত্রটি জপ করুন, দারুণ রেজাল্ট পাবেন। শিব পুজো করুন, শিবের মাথায় জল ঢালুন, শিবের মাথায় বেলপাতা দিন, শিবের মাথায় আপনি চেষ্টা করুন দুধ দিয়ে তাকে স্নান করানোর।
প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করুন, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। দারুণ 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 রেজাল্ট পাবেন। অনেক সমস্যার সমাধান কিন্তু অচিরেই হয়ে যাবে। সম্পর্ক মজবুত রাখতে কি করবেন এটাও জানিয়ে দিই আমি। পরিবারের সাথে সময় কাটান, এতে সম্পর্ক মজবুত থাকে। এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং সম্পর্ককে মূল্য দিন। অনেকে সম্পর্ককে মূল্য দেয় না, আচ্ছা আচ্ছা স্ত্রী আছে বিয়ে করেছি। সম্পর্কে মূল্য দেওয়াটা শিখুন। রেসপেক্ট করুন আপনার অপোনেন্ট যে মানুষটি আছে। আপনার হাজবেন্ড হলে আপনি আপনার হাজবেন্ডকে রেসপেক্ট করুন, ভালোবাসুন, তাকে শ্রদ্ধা করুন। এবং যদি আপনার ওয়াইফ হয় আপনি তাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন এবং তাকে কথা বলার সুযোগ দিন। শুভ সময় ও শুভ রং কি? শুভ সময় জানুয়ারি, মে, সেপ্টেম্বর, নভেম্বর। সতর্ক সময় হলো জুন আর আগস্ট। আর শুভ রং হলো সবুজ এবং হলুদ। এটা মেনে চলুন, দারুণ দারুণ রেজাল্ট পাবেন। শুভ সংখ্যা 5 এবং 7। শুভ রং সবুজ এবং হলুদ। 2025 সাল মিথুন রাশির জাতকদের জন্য সাফল্যের সম্ভাবনা নিয়ে আসবে, তবে সতর্কতা এবং সঠিক পরিকল্পনা ছাড়া এই সাফল্যে অর্জন করা কঠিন হতে পারে। চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন, এটা দৃঢ় বিশ্বাস আমার। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ছড়িয়ে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই। তাহলে আমরা মোটিভেট হব, আমাদের ভালো লাগবে অনেক ভিডিও করতে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর।